ওই দিন যখন আমলনামার কিতাবগুলো আমার হাতে দেওয়া হবে, নাফরমান কিতাবগুলো পড়বে আর আফসোস করবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন নাফরমান বলবে, হায় এটা কেমন কিতাব, যে কিতাবের মধ্যে ছোট অপরাধ কি করছিলাম এটাও দেখি বাদ গেছে না। ওই দিন নাফরমান আফসোস করে নিজের হাতগুলো কামড়ায় খাইবে, নিজের জিহ্বা নিজেই কামড়াইবে দাঁত দিয়ে। এমন একটা অবস্থা হবে ওই দিন নিজের আফসোসের কোনো সীমা থাকবে না। ওই দিন আপনি বলবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। ওই দিন আপনি বলবেন, হায় আফসোস। কিয়ামতের দিন মানুষগুলো সবচেয়ে বেশি দুই জিনিসের জন্য আফসোস করবে। এক নাম্বার জিনিস হলো সম্পদ, দুই নাম্বার জিনিস হলো সময়। হুজুররা সাক্ষী, কিয়ামতের দিন প্রতিটা মানুষ দুইটা বিষয়ে সবচেয়ে বেশি আফসোস করবে। এক নাম্বার বিষয় সম্পদ, দুই নাম্বার বিষয় হলো সময়। সম্পদ আর সময় এই দুইটা বিষয় আমরা অধিকাংশ মানুষ ফেসে যাব। মোবাইলগুলো আমাদের জন্য এইটা বেশি করতেছে। এই যুগের সবচেয়ে বড় ফিতনা মোবাইল। এই মোবাইলের মাধ্যমে ঘরে ঘরের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে গেছে। একজন মহিলা 3টা সন্তান হয়েছে, 4টা সন্তান হয়েছে, এই রং নাম্বারে কথা বলে আরেকটা পরপুরুষের সঙ্গে বাইগা যায়। এই যে বাইগা যাইতেছে এটা প্রতিটা ঘরে ঘরে এই দ্বন্দ্ব লাগিয়ে গেছে। আপনি বাহিরে অনেক ক্ষমতাশালী, কিন্তু ঘরের মধ্যে আপনার বিলাল মেউ মেউ করতে হয়। কি জন্য মেউ মেউ করতে হয়? 3টা সন্তান আছে, বউ আরেকজনের লোকে পরকিয়া করে, 3টা সন্তানের দিকে ছায়া, বউরে কিছু বলা যায় না। এই যে একটা অবস্থা হয়ে গেছে, আমাদের প্রতিটা ঘরের ভিতরেই যেন জাহান্নামের অবস্থা হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আপনি মনে করতেছেন এগুলো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? মা বোনরা তো চিন্তা করে, দুনিয়ার ভিতরে স্বামী ছাড়া অন্য কারো সঙ্গে ভিডিও কলে চ্যাট করতেছি, কেউ দেখতেছে না। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলেন, হে শামসুন নাহার, কামরুন নাহার, হে শামসুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুস সাত্তার, কে কি করতেছো এটা জানি না। রাতের গভীরে করো আর দিনের বেলা করো, জঙ্গলে করো আর বাসে করো, বাড়িতে করো আর বাইরে করো, যেই জায়গায় করো, দুনিয়ার কেউ দেখতেছে না। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা, ও বান্দি, কোন দিকে নজর ফিরাও? আমি সব দেখতেছি, আমি সব জানতেছি, আমি সব দেখতেছি, আমি সব জানতেছি। জাররা জাররা হিসাব দিতে হবে। ওই দিন হিসাবের বেলায় কেউ কারো হিসাব দিবে না। আল্লাহ তাআলা বলেন, ওই দিন হিসাবের বেলায় কারো ক্ষেত্রে কোনো ধরনের অতিরঞ্জিত করা হবে না। যার যা পাওনা আছে তা তাকেই বুঝিয়ে দেওয়া হবে। আপনি যদি অপরাধ করেন আপনাকেই শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাসিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা। আল্লাহ বলেন, ছেলের জবাব বাবা দিবে না, বাবার জবাব ছেলে দিবে না, বন্ধুর জবাব আরেকজন বন্ধু দিবে না, বান্ধবীর জবাব বান্ধবী দিবে না। তোমার জবাব তোমাকেই দিতে হবে, অন্য কেউ তোমার বিষয়ে জবাব দিতে হবে না। এজন্য ভাই, নিজের জীবনকে যদি আমরা নিজেদের মতো করে না সাজাই, এতটুকু নিশ্চিত থাকুন, আখেরাতে আমরা অনেক বড় আসামি হয়ে যাচ্ছি। এই কারণে আমরা আমাদের জীবনকে এমন ভাবে পরিচালনা করি যেন আমাদের এই জীবনটা আখেরাতের ক্ষেত্রে অনেক বড় পুঁজি অর্জন করে। কথা ঠিক না বেটি? প্রথম নাম্বার ওয়াজ, এই দুনিয়ায় কেউ চিরকাল থাকবো না। আজ ভি জানা কাল ভি জানা, जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है? यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने की दुनिया नहीं, ये इबरत की शाह है, तमाशा नहीं। দুনিয়া দুনিয়া আপনি যতই করেন, এই দুনিয়া একটা সময় আপনাকে উষ্টা দিয়ে এত দূরে নিক্ষেপ করবে। দুনিয়ার জায়গায় দুনিয়া থাকবে। আপনি মইরা গেছেন, 1 ঘন্টা পরেই আপনার ছেলে আপনার চোখ
লাগায় দিবে, হাতগুলো সোজা করে দিবে, 10 মিনিটের ভিতরে হাতগুলো সোজা করে দিবে, পাগুলো সোজা করে দিবে, নাকের মধ্যে তুলা দিবে। যেই খাটের মধ্যে মারা গেছেন এই খাটের মধ্যেও 10 মিনিট রাখবে না, ওই বাহিরে যেই চৌকিটা বইরা রয়েছে যেখানে কেউ বসে না, মুরগি লাদায় ইত্যাদি, এইরকম একটা চৌকির উপরে আপনারা শুয়ায়া রাখবো। শুয়ায়া রেখে সেটা বেশিক্ষণ দেরি করবে না, মাত্র 1-2 ঘন্টার ভিতরেই দেখছেন যে গরম পানি হয়ে গেছে। কারা করতেছে? নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের ভাগিনা, নিজের বন্ধু, তারা এগুলো করতেছে। আপনি দেখবেন, কিচ্ছু বলার থাকবেন, দেখবেন শুধু। এজন্য কাফনের কাপড়টা এমন কাপড় যে বানায় সে পড়তে পারে না, আর যে পরে সে জানে না এটা কে কিনলো তার জন্য, আর যে কিনে সে তো পড়তেই পারে না, সেও জানে না। এই কারণে আমরা যারা মারা যাব এটা নিয়ে বিশ্বাস করি, তাদের জন্য উচিত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে কি করা? ভয় করা। এই সব কিছুর মূল উদ্দেশ্য যেটা, সেটা হলো আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন, যেই কথাগুলো বললাম, যেই অপরাধগুলোর কথাগুলো বললাম, এগুলো থেকে আপনি নিঃসন্দেহে বেঁচে থাকতে পারবেন, এতে কোনো সন্দেহ। আর যদি আপনি মনে করেন যে না এগুলো আমি চলমান রাখবো, চলতেই থাকবে, চলতেই থাকবে, এতটুকু নিশ্চিত থাকুন আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন কিছু মানুষ আছে যাদেরকে লাভে ধরে আল্লাহ জাহান্নামে দিবেন। এটা এমনি এমনি দিবেন না, আপনাকে চিন্তা করার জন্য একটা ব্রেন দেওয়া হয়েছে, চিন্তা করার জন্য একটা কলম দেওয়া হয়েছে, আপনি শোনার জন্য একটা কান দেওয়া হয়েছে, দেখার জন্য 2টা চোখ দেওয়া হয়েছে। আপনি কি দেখতেছেন, কি শুনতেছেন, কি চিন্তা করতেছেন, আপনি কি মনে করেন এগুলো চিন্তা যা করতেছেন এগুলোর জবাব আল্লাহর কাছে দিতে হবে না? সব কিছুর জবাব আল্লাহ তাআলার কাছে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার কান, আমার চক্ষু, আমার জবান, এগুলোর সব কিছুর মাসউল হইলাম কে? আমি। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা একটা নয় 2টা তাগিদ ব্যবহার করছেন। তাগিদ ব্যবহার করে আল্লাহ তাআলা বলতেছেন, অবশ্যই অবশ্যই অধিকাংশ জিন এবং মানব জাতিকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। একটু জোরে কন্না নাউজুবিল্লাহ। আমি রবকে প্রশ্ন করলাম, রব এত মোহাব্বত করে বানাইছেন, এত আদর করে বানাইছেন, আবার আশরাফুল মাখলুকাত বানাইছেন, আবার আপনি কোরআনে কারীমের বলছেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আবার বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এত কিছু বলার পরে আপনি জিনকে আর মানব জাতিকে অধিকাংশকে কি জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন গো মাওলা? আল্লাহ উত্তর দেয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। রব বলেন, বান্দা এমনি এমনি আমি জাহান্নামে দিব না, বড় দুঃখ পরিতাপের বিষয়। বান্দা আমার ওয়াজগুলো একটু শোনো। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কয়, বান্দা একটু চিন্তা কইরা দেখো না, তোমাকে কি আমি একটা কলব দেই নাই? আপনারা বলেন আল্লাহ কি আমাদেরকে একটা কলব দিবেন কিনা? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি একটা কলব দিলাম, কলব দিয়া তুমি চিন্তা করবা। তো তুমি চিন্তা করো, বাজে চিন্তা, কারে কেমনে মারবা, কাঠটা কেমনে জোর কইরা খাইবা। আল্লাহ কই, এই কারণে তোমার কলব দিছি না, তোমার কলব দিছি, তুমি কলব দিয়া চিন্তা করবা। আমার রব কিভাবে আমাকে সৃষ্টি করলো, আমার রব কিভাবে আমাকে বানাইলো, কোন জায়গায় চক্ষুটা দিতে হবে এটা রব কেমনে বুঝলো? চোখের উপর বুরু না দিলে খুব খারাপ দেখা যাবে, চোখের পাতির উপর আবার আলগা চুল দিতে হবে, এটা না দিলে বান্দাকে খারাপ দেখা যাইবো। এইটা রব কেমনে সৃষ্টি করলো? নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়া পিছনে দিত, এই যে ভাই শেষ ও আখির দাওয়ান কই এলাম কিন্তু। ও আচ্ছা আচ্ছা, আমিও ইনশাআল্লাহ 11:30টার ভিতরে ভাই শেষ করা ইনশাআল্লাহ, নিশ্চিত হোক। আর আবার কইছেন মাসাসি রাইছে তা করে ইনশাআল্লাহ এর ভিতরে ইনশাআল্লাহ শেষ করলাম। তো সেই কথা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ কইব, তোরা একটা অন্তর দিছিলাম, এটা দিয়া চিন্তা করার লাগে দিছিলাম, এটা দিয়ে আকাম মুকাম করছো, আমি যেইটা চিন্তার লাগে দিছি এইটা করছো।
তো প্রথম নাম্বার কারণ আল্লাহ কি জন্য জাহান্নামে অধিকাংশ মানুষ এবং জিন্দে দিব, আল্লাহ কই কলব দিছি, এটা চিন্তা হচ্ছে না। ওয়ালাহুম আদানুল্লাহ ইয়াসমা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়ালাহুম আদানুল্লাহ, আল্লাহ কয় আমি চোখ দিছি দেখবার লাগিয়া, কয় হে এটা না দেখিয়া, কোরআন শরীফ না দেখিয়া, আমার আসমান না দেখিয়া, হাদিস না দেখিয়া, আমার সৃষ্টি না দেখিয়া, হ্যাঁ ল্যাংড়া বেটানে নাচ দেহে। আল্লাহ কয় এর লাগিয়া তোরা চোখ দিছি। তারপরে আল্লাহ কইব মমতাজের গান শুনবার লাগে, আমি কই না এই কান দিয়া মমতাজের গান শুনছ, ফাইটা যায় ফাইটা যায়। আল্লাহ তাআলা আমগরে মুক্তি দিছে, যেই জাতির নেতৃত্ব দেই মহিলা, এই জাতির উপর আসমান থেকে গজব আসার জন্য অন্য কোনো কারণ লাগে না, মহিলা নেতা হওয়া এইটাই সবচাইতে বড় কারণ। এবারকে দেখেন না ফসলাদি বাজে, ফসলাদি কতটা ভালো হয়েছে, ধানের চাষও ভালো হয়েছে, বৃষ্টি যখন যেটা প্রয়োজন হইতেছে, কি জন্য বাঙালি প্রায় 35 বছর পরে রাষ্ট্র শাসকের ভিতরে পুরুষ পাইছে, সুৎকুর থাক যাই থাক পুরুষ পাইছে। কথা ঠিক না বেঠিক? আমার মাঝে মাঝে খুশা মারে, আগে সুদের ওয়াজ করতে হয়, ওখানে সুদের ওয়াজ করুন না। আমি কই কেডা না হচ্ছে, কেডা না হচ্ছে রে, না আগে তো মসজিদের মেম্বার দেখতাম সুদখোর বললে ফাটাই আলতেন, ইউনুস আইসে পরে কই না, পরে আমি কই এই দেশে কি খালি ইউনুস রাই সুদখোর, জিব্রাইলও যদি এই দেশে ফাটাই দেওয়া হয় 6 মাস থাকলে হ্যাঁ সুদখোর হয়ে যাইতে বাধ্য। কথা কয় না? এটা তো ডক্টর ইউনুস তো অনেক আগের কথা। কথা ঠিক না বেটি? এইটা হচ্ছে আমগর অবস্থা, যে যারে আমি পছন্দ করি না হের কি কি দোষগুলো আছে এটি আগে সামনে আনি। সবকিছুর পরে তিনি আসাতে রাষ্ট্রের ভিতরে বহির্বিশ্বের যে একটা চাপ আসার কথা, এইটা নিশ্চিত উনি বিচিওয়ালা মানুষ, এই চাপ কেউ দিতে পারত না। কথা বুঝেন নাই? 7 সিস্টার লয়ে যারা অত বাহাদুরি করে, তারা এটা লয়ে হইরা থাকবো, তাগর কপালে গজব আইতেছে, অপেক্ষা হল, অপেক্ষা করে আসতেছে ইনশাআল্লাহ। কারণ মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, এতটুকু নিশ্চিত থাকেন, এইভাবে 5টা হাত আপনি যতই চেষ্টা করেন ভাঙতে পারবেন, কিন্তু একটা যদি ওই ভালো হয়ে একটা কাঁচা দিবেন, সুরাতে ছুটে গেছে। তো সবাই একতাবদ্ধ যদি হন, ইনশাআল্লাহ আমগরে কেউ পরাজিত করতে পারবে। আল্লাহ এইটাই কইছে যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কয় চোখ দিছি, এটা তো ভালো জিনিস দেখতে, করাইতে মোবাইলের মধ্যে কি দেখো, হ্যাঁ এটি দেখো। আল্লাহ কই এই কারণে আমি কইছি উলাইকা কালানা, আল্লাহ কই এটি ব্যক্তি চতুষ্পদ জানো। আমরা কইলাম এই পর্যন্তই কইছেন, আল্লাহ কয় না এসে আরো বাড়ায়, বালহুম আদল, শুধু চতুষ্পদ জন্তু না, এর চাইতেও আরো খারাপ। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় বাবাজিরা আমার, ওয়াজের সারাংশ হলো এটাই, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন অনেক হতে পারবে, মুসলমান অনেকেই হতে পারবে। কালিমা পড়া এটা মুমিন হওয়ার লক্ষণ, নামাজ পড়া এটা মুমিন হওয়ার লক্ষণ। বুঝেন নাই কথাটা? রোজা রাখা এটা মুমিন হওয়ার লক্ষণ। কিন্তু যখন ইমানের প্রশ্নে ইসলামী হুকুমত বাস্তবায়ন করার কথা আসবে, তখন আপনি মুসলমান কিনা এটা প্রমাণ হবে বুড়ের সময়। মনে মনে তো সবাই মেয়ে মুসলমান, বুঝেন নাই কথাটা?